আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আকারে আমরা বর্ণনা করছি এক সাহাবীর জীবনী থেকে। নাম আব্দুল্লাহ জুলবি জাদাইন। তিনি মক্কাতে বসবাস করতেন। তার পিতা ছিল না, চাচার কাছে লালিত পালিত হচ্ছেন। তার সম্পদ বলতে কিছুই নেই, যা আছে তার চাচার কাছে। তো যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন তিনি সাহস করে তার চাচার নিকটবর্তী হলো এবং বলল যে, চাচা, আমি মুসলিম হয়ে যাব, আমি মদিনাতে যেতে চাই। চাচা রাগান্বিত হয়ে বলল যে, সকল সম্পত্তির থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। বলল, আমি তাও স্বীকৃতি। এরপরে চাচা রাগ করে তার শরীরের সব পোশাক খুলে একেবারে উলঙ্গ করে ছেড়ে দিল। আব্দুল্লাহ জুলবি জাদাইন কান্না করতে করতে মায়ের কাছে গেলে মা তাকে একটি কম্বল দিল। ওই কম্বলটা দুই টুকরো করে নিচে এবং উপরে পরিধান করে মক্কা ছেড়ে মদিনাতে পাড়ি জমালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা বললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম পরিবর্তন করলেন। তার নাম ছিল আব্দুল উজ্জা, তাকে দিলেন নাম আব্দুল্লাহ জুলবি জাদাইন, মানে দুইটা কম্বলের টুকরা। সম্মানিত উপস্থিতি, তিনি আলে সুপার অধিবাসী হিসেবে থাকতেন। কোরআন পাঠের জন্য তিনি চেষ্টা করতেন এবং কোরআন তেলাওয়াতে অনেকেই বিরক্ত হতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, তার কোরআন তেলাওয়াতের জন্য আমাদের সমস্যা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওমর ফারুককে বললেন রাদিয়াল্লাহু আনহু যে, এর ব্যাপারে তুমি কিছু বলো না, কেননা সে তার সবকিছু ছেড়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে এখানে চলে এসেছে। এরপরে তাবুক অভিযান নিকটবর্তী হলে আব্দুল্লাহ জুলবি জাদাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুক অভিযানে যেতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি একটা গাছের ছাল নিয়ে আসো। গাছের ছাল নিয়ে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে বেঁধে দিয়ে বললেন, তোমার উপর কাফেরদের জন্য রক্ত হারাম। তখন আব্দুল্লাহ জুলবি জাদাইন আফসোস করে বলতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাহাদত চাই। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাও অথবা কোনো বাহন থেকে পড়ে মারা যাও, যেভাবেই মারা যাও তুমি শহীদ হবে। সুবহানাল্লাহ। দেখা গেল তাবুক অভিযানে গিয়ে তার জ্বরে তিনি আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। এরপরে আবু বকর এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুইজন ধরাধরি করে নিয়ে কবরস্থানে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কবরস্থ করলেন এবং দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ওয়ারদি আনহু। হে আল্লাহ, আমি সন্ধ্যা পর্যন্ত এর উপরে রাজি ছিলাম, খুশি ছিলাম, তুমিও খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এই বক্তব্য শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বলছেন, ইয়া লাইতানি ইন্নী কুনতু সাহিবাল হুতি। হায় আফসোস, যদি আমি আজকে এই কবরের অধিবাসী হতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ জুলবি জাদাইন এর সংক্ষিপ্ত ঘটনা কাহিনী ইসলাম গ্রহণ থেকে শুরু করে নিয়ে কবরস্থ হওয়া পর্যন্ত তিনি সবকিছুকে পরিত্যাগ করলেন ইসলামকে ভালোবেসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করে। আজকে আসুন আমরাও দিনকে ভালোবেসে ইসলামকে মহাব্বত করে তার অনুসারী হই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।